السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب التعصيب. مباحث هذا الباب: أولا تعريف التعصيب، ثانيا أسباب التعصيب، ثالثا أقسام العصبة بالنفس بالغير مع الغير، رابعا أحكام تختص بالعصبة، خامسا جهة العصوبة، سادسا كيفية إرث العصبة عند اجتماعهم، سابعا أحكام تختص بعصوبة الولاء، ثامنا اجتماع فردين أو تعصيبين أو فرد مع تعصيب لشخص، تاسعا الاشتراك في فرد أو تعصيب والانفراد بأحدهما، عاشرا أسئلة وتدريبات. أولا تعريف التعصيب. التعصيب لغة من عصب يعصب عصبا الشيء شده وطواه ولواه وبه اجتمعوا وأحاطوا به وعصبه شده بالعصابة الإمامة، ومنه عصبة الرجل، سموا به لأنهم يحمونه ويحوطونه وهم بنوه وأباؤه وقرابته ذكور من قبل آبائه. واصطلاحا التعصيب الإرث بلا تقدير، فالعصبة هم الوارثون بلا تقدير। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ মানুষের ধন সম্পদ স্বয়ং নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন মানুষের ইন্তেকালের পরে, যার নাম হচ্ছে ইলমুল মিরাস বা ফারাইজ, যা আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন। সুতরাং তার নাম হচ্ছে ফারাইজ, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত, মানে সুনির্ধারিত। আর যার নাম হচ্ছে মিরাস, কারণ তা হচ্ছে পরিত্যক্ত ধন, ইলমুল মিরাস, পরিত্যক্ত ধনের বিদ্যা বা ফিকহ। আমাদের আজকে ধারাবাহিক আলোচনা এই ইলমুল ফারাইজে বা ফিকহুল মাওয়ারিসে পর্ব নম্বর 16। বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তাসিব। এর আগে আমরা একটি আলোচনায় আমাদের এসেছিল যে যারা ধন সম্পদে ভাগ পায় তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে আসহাবুল ফরুজ বা আহলুল ফরুজ, ওই সব নিকটাত্মীয়রা মৃত ব্যক্তির, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ নির্ধারিত করেছেন, ফরজ করেছেন যে এতটা তোমার জন্য ফরজ আমার পক্ষ থেকে। ফরজ অন্য অন্য আত্মীয় স্বজনদের উপর যে ওকে দেবে, বঞ্চিত করবেন না। আর ফরজের আরেকটা অর্থ হচ্ছে যে সুনির্ধারিত করা, যে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন, অকাট্য করেছেন। এরা হচ্ছে আসহাবুল ফরুজ, ফরজওয়ালা। এদের আলোচনা আজ পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। আর আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় রকমের আত্মীয়, যারা ধন সম্পদে ভাগ পায় মৃত ব্যক্তির, তারা হচ্ছে আসাবা। এবং এই পদ্ধতিটি, এই নিয়মে যে এই নীতিমালায় ভাগ পায়, এটাকে তাসিব বলা হয়। তাসিব আসাবা হওয়ার ভিত্তিতে। এতে লেখক রাহিমাহুল্লাহ বাবু তাসিব, এই অধ্যায় হচ্ছে আসাবা বানানো সম্পর্কে। তাসিব মানে আসাবা বানানো, কোন আত্মীয়দেরকে আসাবা বলে জানা বা আসাবা বানানো, কারা আসাবা, এই বিষয়টি। এতে 10টি পয়েন্ট লেখক উল্লেখ করেছেন। তার যেটি শেষ নম্বর সেটা হচ্ছে প্রশ্ন উত্তর এবং অনুশীলনী বা এক্সারসাইজ। আর বাকি সবগুলি হচ্ছে বিভিন্ন পয়েন্ট, যেগুলি একদিন আলোচনা সম্ভব নয়। তবে আজকে যেটি প্রথম আলোচনা আসাবা সম্পর্কে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা দিয়ে শুরু করি। প্রথম যে বিষয়টি আসাবা সম্পর্কে বা তাসিব সম্পর্কে, সেটা হচ্ছে তারিফ ও তাসিব, আসাবার সংজ্ঞা বা তাসিবের সংজ্ঞা। যাদেরকে আসাবা বলে ধরব
এই আসাবা বলে ধরা বা আসাবা এগুলির সংজ্ঞা কি, এই শব্দগুলির উৎপত্তি কোত্থেকে, এগুলির শাব্দিক অর্থ কি, এগুলির ইসলামের পরিভাষায় অর্থ কি, ইসলামে আসাবা কাকে বলে, তাসিব কাকে বলে, এই বিষয়টি বলছেন। আর তাসিব ও লগাতান, তাসিব শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে মিন আসাবা ইয়াসেব আসবান, আসাবা সেইয়া আরবরা বলে, আসাবা ফিল মাদি, ইয়াসেব ফিল মুদারে, আসবান মাসদার। আসাবা সেইয়া আরবরা বলেন কোনো কিছুকে বাঁধলো। আসাবা আইন সদ বা, আইন সদ বা, এর মানে হচ্ছে সাদ্দাহু, বাঁধা, কোনো কিছুকে বাঁধন দেওয়া। ওয়াতাওয়াহু, এটা একটা অর্থ। আর একটি অর্থ হচ্ছে ওয়াতাওয়াহু, তাওয়ায়াতুই মানে কোনো কিছুকে ভাঁজ করা, ফোল্ড করা, পেঁচানো। জি, ব্যান্ডেজ দেখেছেন তো, ব্যান্ডেজে তো আপনাদের অনেকের বাঁধা হয়েছে, তাই না? ব্যান্ডেজে দুটো অর্থ থাকে, বাঁধাও হয় আবার পেঁচানো হয়। এটা হচ্ছে আসাবা। জি, এই জন্য ব্যান্ডেজকে কি বলা হয়, তাসিব, এই বাঁধন দেওয়া ব্যান্ডেজ বাঁধাকে তাসিব বলা হয়। জি, এরকম যে কোনো কিছু। জি, পাগড়ি বাঁধাকে আসছে, শব্দটি চলে আসছে, লেখক নিজে উল্লেখ করেছেন। পাগড়ি পেঁচানো হয় আর পাগড়ি বাঁধাও হয়। জি হ্যাঁ, তাওয়ায়াতুই থেকে তাওয়াহু মানে যেটাকে কি করলো, ভাঁজ করলো, ওয়ালাওয়াহু আর যেটাকে মোড়ালো, মোড়ানো বা পেঁচালো, এই অর্থগুলি হয়। ওয়াবেহি ইজতামাউ ওয়া আহাতু বিহি, আর এইখান থেকে না হয়েছে আরো কিছু একটু দূরের অর্থ। এগুলো তো কাছাকাছি শাব্দিক অর্থ ছিল, একটু দূরের অর্থ মানে প্রয়োগ। এগুলি শাব্দিক অর্থ নয়, কিন্তু এই শব্দের প্রয়োগ দুটো পার্থক্য আছে। কিছু কিছু শব্দ আছে ওর শাব্দিক একটা অর্থ আছে, আর যে অর্থে এই শব্দটি প্রয়োগ হচ্ছে সেটা ওর আসল অর্থ নয়, কিন্তু এই ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। এটাকে ইতলাক বলা, আরবিতে ইউতলাক আলা হাযা, এটাকে এই ক্ষেত্রে বলা হয়ে থাকে বা প্রয়োগ করা হয়ে থাকে। তো এই আসাবা শব্দটি একত্রিত হওয়া, গ্যাদারিংকে বলা হয়। ও আহাতু বিহি, ঘেরে নেওয়াকে বলা হয়, ঘেরে নেওয়া, পরিবেষ্টন করাকে বলা হয়। এর সাথে শাব্দিক অর্থে একটা মিল আছে, অবশ্যই মিল আছে, কিন্তু এটা শাব্দিক অর্থ বলবো না। একত্রিত হওয়া, জি, এক জায়গায় হওয়া, গ্যাদারিং করা, এটা শাব্দিক অর্থ নাই, কিন্তু এটা প্রয়োগ। কারণ যখন কয়েকজন বা বেশ কিছু লোক একত্রিত হয় তখন চারিদিক থেকে ঘিরে ফেলে, হ্যাঁ, চারিদিকে ঘিরে ফেলে, তারপরে তাদের দলও মজবুত হয়। একজন দুজনের চাইতে অনেক লোকের দল মজবুত, ভারী। জি, এই অর্থগুলি আছে। তাহলে মজবুতের যে অর্থ, মজবুত করে বাঁধা, তারপরে পেঁচানো বা জড়ানো ইত্যাদি, মোড়ানো, সব অর্থগুলি রয়েছে। এইরকম আহাতু বিহি, এহাতা করা, পরিবেশন, ঘেরা। আমাদের প্রোগ্রামের পরে লোকজন চারিদিক থেকে ঘেরে নেয়, বিশেষ করে বাইরে যখন হয়তো বছরে একবার যায় বা কিছু, তখন লোকজন চারিদিকে এমন করে ঘেরে যে বের হয় মুশকিল, তাই না? তো এই যে ঘেরা, ঘেরাটা যেন কিছু একটা কিসের মতো, বাঁধনের মতো চারিদিকে পরিবেষ্টনী বাঁধন, অথবা চারিদিক থেকে যেন পেঁচিয়ে ফেলেছে, এই অর্থগুলি আছে। শাব্দিক অর্থের একটা গন্ধ আছে। জি, এই জন্য কাউকে ঘেরে নেওয়া বা কোনো কিছুকে ঘেরে নেওয়া, গোল হয়ে বসা, গোল হয়ে বসা, হালাকা গোলাকার হয়ে বসা, এটাকেও বলা হয় যে এই দলটিকে এসাবা বলা হয়। এক দল বসে আছে, এসাবাতুন, হাদিস রয়েছে, এক দল আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসাবাতুন, ক্ষুদ্র দলকে বলা হয়েছে। আসাবাহু, আরবরা আসাবা যেমন আসাবা ইয়াসেব ব্যবহার করে জরাবা ইয়াজরিব থেকে, তেমনি আসাবা ইয়াসেব তাসিবান ভাবে তাফিল থেকে ব্যবহার করে। বাপ যেগুলো মুন সাহেবে পড়া হয় আমাদের দেশের সারফে, আর আরব দেশে আরবিতে মেলা কিতাব রয়েছে সারফের। আসাবা ইয়াসেব মানে বাঁধা, সাদ্দাহু বিল ইসাবা, জি, কোনো কিছু দিয়ে বাঁধা, রশি দিয়ে বাঁধা, পটি দিয়ে বাঁধা, যে কোনো কিছু দিয়ে, কাপড় দিয়ে বাঁধা,
এসাবা মানে এখানে এমামার অর্থে রয়েছে, পাগড়ির অর্থে রয়েছে। এমামা পাগড়ি বাঁধা। আসাবা আসাবতুল এমামাতা বা আসাবতু, আমি বেঁধেছি মানে পাগড়ি বেঁধেছি। অমিন হো আসাবাতুর রজুল। এখন এই এতগুলি যে শাব্দিক আলোচনা হলে এগুলির সাথে আমাদের মিরাসের ধন সম্পদের ভাগ বন্টনের কোনো আলোচনাই নেই, কিন্তু কোনো সম্পর্ক নেই মনে হচ্ছে, ঠিক না? বলছেন এইখান থেকে, এই শব্দগুলি থেকে কোন একজন ব্যক্তির আসাবাদেরকে বোঝানো হয়েছে, যেটার সম্পর্কে আমাদের মিরাসের সাথে মানে ধন সম্পদের ভাগ বন্টনের সাথে যে এক শ্রেণীর লোক আছে যারা আসাবা, আসাবাতুর রাজুল, মৃত ব্যক্তির আসাবা। কেন আসাবা বলা হয়? মৃত ব্যক্তির তাহলে আত্মীয়রা দুই রকম। এক ধরনের আত্মীয় আছে, নিকট আত্মীয়, যারা কে বললাম আসাবুল ফরুজ। বললাম যে আসাবুল ফরুজ কেন বলা হয়, বারবার সেটা রিপিট করছি না। আর এক দল আছে আত্মীয় স্বজন যাদেরকে আসাবুল ফরুজ বলা হবে না, ওর মধ্যে কোনো না, কিন্তু এরা হচ্ছে আসাবা। এদেরকে আসাবা কেন বলা হয়? বলছে সম্মুবেহি, এই কোন ব্যক্তির, প্রত্যেকের আছে, আপনার আসাবা আছে, আমারও আসাবা আছে, প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন কিছু আসাবু ফরুজ আছে আর কিছু আসাবা আছে। বলছে এই লোকদেরকে, নিকট আত্মীয়দেরকে আসাবা কেন বলা হয়? সম্মুবেহি নামকরণ করা হয়েছে কি জন্য? লিআন্নাহুম ইয়াহমুনাহু ওয়া ইয়াহুতুনাহু, কারণ এরা এই ব্যক্তির কি করত? সুরক্ষা করত, সেফটির খেয়াল রাখত, হেফাজত করত। স্বাভাবিক, কেউ যদি মারে, ওই লোকটা, যে লোকটি মারা গেছে, যা ধন সম্পদে ভাগ পাচ্ছে, এরাই দৌড় দিবে, ছুটবে ওকে রক্ষা করার জন্য। হ্যাঁ, কোথাও যদি যায় তো আগে পিছিয়ে এরাই থাকবে তার সিকিউরিটি হিসাবে, কারণ এদের একটা দরদ আছে আত্মীয়তার। জি হ্যাঁ, এবং এরা একে চারিদিক থেকে ঘিরে থাকে, বাড়ি ঘরেও চারিদিক থেকে ঘিরে থাকে, চারিদিকে যে কোনো সময় ঘিরে থাকে। জি হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বসলো ঘিরে বসে, ওকে গল্প আলাপ আলোচনাতে বসলো চারিদিক থেকে ঘিরে বসে। কোথাও যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হয় তো সেখানে চারিদিক থেকে ঘিরে নেয় রক্ষা করার জন্য। এই অর্থগুলি তাহলে রয়েছে। এখন শাব্দিক অর্থে পৌঁছে গেল, কোন মানুষের নিকট আত্মীয়দেরকে আসাবা কেন বলা হয়? কারণ এরা এর কি করে? ইয়াহমুনাহু, হেমায়াত করে, মানে সুরক্ষার ব্যবস্থা করে। ইয়াহুতুনা, এরা একে চারিদিক থেকে ঘিরে রাখে। এরা কারা মূলত? সংক্ষেপে আগে শুনে নেন, তারপরে ডিটেলস আসবে। বলছে ওয়াহুম বানুহু, এই আসাবার প্রথম স্তরে হচ্ছে যে কোন পুরুষ ব্যক্তির কে ছেলেরা, কারণ ছেলেরা যেইভাবে সুরক্ষার ব্যবস্থা করতে পারে, সেফটির ব্যবস্থা করতে পারে, ছেলেরা যেইভাবে চারিদিক থেকে ঘিরে তার হেফাজত করে, মেয়েদের পক্ষে সম্ভব না। ছেলেরা ও আবাউহু, এবং বাপদাদারা। এই দুটো কথাকে আমরা ফারায়েদের ভাষায় পড়েছি, আত্মীয়, শাখা আত্মীয় আর মূল আত্মীয়, তাই না? ওসুল আর ফরু। ফরু শাখা ছেলে শাখা আত্মীয় বা পুরুষ শাখা আত্মীয়। পুরুষ শাখা আত্মীয়র মধ্যে সবচেয়ে নিকটের হচ্ছে আপনার শাখা, আপনার ছেলে সন্তান না। মূল আত্মীয়, মূল পুরুষ আত্মীয়। মূল পুরুষ আত্মীয়র মধ্যে সবচেয়ে কাছের কে? মা। এখানে মা আসবে না, যেন মা আসাবা নয়। জি, মা আসাবা নয়। এরা হচ্ছে নিজের ছেলেরা, কোন পুরুষ ব্যক্তির ছেলেরা, ও আবাহ, তার বাপ দাদারা, বাপ দাদা, দাদা দাদা দাদার বাপ, সব হইতে পারে যে এরা সব আসাবা। বাপ না তাহলে তখন দাদাই আসাবা, বাপ নেই দাদা নেই, দাদার বাপ আছে, ও আসাবা, তো উপরে চলে যাচ্ছেন এখানে। এবং ওই পুরুষ ব্যক্তির যারা পুরুষ নিকট আত্মীয়, মিন কেবালে আবাহি, তার বাপদাদার তরফ থেকে, বাপদাদার দিক থেকে। বাপদাদার দিক থেকে এই জন্য বলা হলো যাতে করে তার মায়ের বা নানির দিক থেকে না, মায়ের বংশের লোকেরা, নানির বংশের লোকেরা, ওরা আসাবা টাসাবা হবে না। ওদের আর একটা নাম আছে, ওরা জাবুল ফরুজও না, ওরা আসাবুল ফরুজও না, আর ওরা আসাবাও না, তোরা তো আত্মীয়।
ঠিক না? মায়ের আত্মীয় না? যেই ব্যক্তি বিয়ে করেছে তার সাথে আত্মীয়তা নেই, শুধু বৈবাহিক আত্মীয়, এটা সীমিত। তো বৈবাহিক আত্মীয় যতদিন বিবাহ বন্ধন আছে, তালাক দিয়ে দিলে কিচ্ছু নেই ওদের সম্পর্ক। কিন্তু এক লোক বিয়ে করার পরে কোন বংশ বিয়ে করলো আর ছেলে মেয়ে জন্ম, এই ছেলে মেয়েগুলোর যে ওই বংশের সাথে আত্মীয়তা হলো, এটা কি ছুটে যাবে বাপ তালাক দিলে? বাপ তালাক দিলে ছুটবে না। মামা আছে, খালা আছে, আছে না নেই, নানি আছে, এই সম্পর্ক আছে, এই সম্পর্ক আছে। কিন্তু এই সম্পর্কে লোকেরা কি হবে না, আসাবা হবে না, আসাবা না। এদের আর একটি নাম আছে, কারো জানা আছে? কোরআনে কারিমে আছে আরহাম, জি, সূরাতুল আনফালে রয়েছে, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। যারা আত্মীয়, উলুল আরহাম, যাদের সাথে রাহিমের সম্পর্ক আছে, জরায়ুর সম্পর্ক আছে। জরায়ুর সম্পর্ক, মায়ের গর্ভ থেকে পয়দা হয়েছে সেজন্য খালার সাথে সম্পর্ক, মায়ের পেট থেকে পয়দা হয়েছে যেন মামার সাথে সম্পর্ক, মায়ের পেট থেকে সম্পর্ক সেই জন্য মায়ের পেট থেকে পয়দা হয়েছে যেন নানির সাথে সম্পর্ক, হ্যাঁ, নানির বাপ মায়ের সাথে সম্পর্ক। এটা হচ্ছে আরহাম, উলুল আরহাম বা জাউইল আরহাম। উলুও জুয়ের বহুবচন, কিন্তু জামা মিন গায়রে লাফজি, অন্য শব্দ দিয়ে জমা। এগুলো হচ্ছে আরবি গ্রামার। জু এক বচন, ওয়ালা বিশিষ্ট, আর উলু বহু বচনের ক্ষেত্রে বিশিষ্ট অর্থ ব্যবহার করবেন। আর একটা হচ্ছে জুয়ের বহু বচন, হ্যাঁ, জাউইল আরহামের জন্য, ওটা উলুর অর্থে, মানে বহু বচন অর্থে। এদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, কিন্তু অন্য রকম আত্মীয়তা, তৃতীয় রকমের আত্মীয়তার সম্পর্ক। তাহলে ফারাইজের ক্ষেত্রে এই জাবিল আরহামরা পাবে না, এটা আরেকটা ফিকহি মাসলা বা ফারাইজে ইখতিলাফ রয়েছে। একদল ফুকাহারা বলেছেন যে এরা যদি এই দুই দল না থাকে তো আরহামদেরকে দিতে হবে। আর একদল বলছেন যে এই দুই দল যদি না থাকে তো আরহামদেরকেও দেওয়া যাবে না। তাহলে করতে হবে কি, বলছে যে রদ করে দিতে হবে, যারা ওই যে আসাবুল ফরুদ ওদেরকে ফিরিয়ে দেবো, যে তোমরা আবার নাও, অথবা বাইতুল মালে দিয়ে দিবে। কেউ লেনেওয়ালা নেই, বেঁচে গেছে ধন সম্পদ, তখন কোথায় চলে যাবে? মুসলিম খলিফার বাইতুল মালে চলে যাবে, আর দেশের মুসলিমদের জনকল্যাণ কাজে খরচ হবে। এইসব মাসাইল আম জনগণের জানার প্রয়োজনই নেই। আর সেখানে কোন ফতোয়া চলছে সরকারি ভাবে সেটা দেখার বিষয় রয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত কি করলাম আমরা? আসাবার ব্যাখ্যা করলাম, কিন্তু আসাবার শাব্দিক অর্থ আর প্রয়োগগুলি বললাম। শাব্দিক অর্থ হয়েছে, আর এই আসাবা শব্দের প্রয়োগ হয়েছে, জি, এগুলি হয়েছে। আর আসাবা কারা? সাধারণত একজন মানুষের কোন আত্মীয়গুলো, এতটুকু হইল। এখনো বাকি আছে শরীয়তি সংজ্ঞা, কিন্তু এর আগে একবার সংজ্ঞা পড়েছি আমরা, জি হ্যাঁ, যেখানে সাহেবে ফরজ এর সংজ্ঞা বলা হয়েছে, যার জন্য পরিমাণ নির্ধারিত আছে শরীয়ত কর্তৃক। আর দ্বিতীয় হচ্ছে আসাবা, যারা ভাগ তো পাবে ধন সম্পদে, কিন্তু তাদের পরিমাণ নির্ধারিত নেই, বিনা হিসাবে তারা পাবে, যতটা তাদের নসিবে জুটবে ততটা পাবে। জি, এখন সংজ্ঞা বলছেন ওয়াসতিলাহান, আর শরীয়তের পরিভাষায় আত-তাসিব, তাসিব বলা হয় আল ইরসু বিলা তাকদিরিন, বিনা নির্দিষ্ট পরিমাণে বা বিনা নির্ধারিত পরিমাণে ওয়ারিস বা উত্তরাধিকারী হক। পরিমাণ নির্ধারিত করা যাবে না, ছেলে কত পাবে এটা বলা যাবে না, সব মালই পেয়ে যেতে পারে কেউ না থাকলে। আবার বাপ আছে, মা আছে মৃত ব্যক্তির, আর ছেলেও আছে, স্ত্রী আছে, হ্যাঁ, এসব নিয়ে টিয়ে যা বাঁচবে তা পাবে, কমে গেল। তাহলে তো বিনা নির্ধারিত পরিমাণে ওয়ারেস হওয়া, এটার নাম তাসিব। আর যারা এটা হয় তাদের নাম আসাবা। বলছেন ফাল আসাবা, সুতরাং তাসিবের যখন এটা অর্থ হলো, তো আসাবার সংজ্ঞা হচ্ছে হুমুল ওয়ারিসুনা বিলা তাকদিরিন, বিনা নির্ধারিত পরিমাণে যারা ওয়ারিস হয়ে থাকে বা উত্তরাধিকারী হয়ে থাকে। বিনা নির্ধারিত পরিমাণে যারা কি হয়ে থাকে, ওয়ারিস হয়ে থাকে। স্পষ্ট বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। এই কিতাবগুলিতে এইভাবে সংজ্ঞা করা হয়েছে। সংজ্ঞাতে জরুরি নেই যে একবারে অক্ষরে অক্ষরে মিল হইতে হবে, ভাব অর্থ পারফেক্ট থাকলে হলো, কিন্তু পূর্ণ ভাব অর্থ হইতে হবে। সংজ্ঞা ডেফিনেশনের
কায়দা বা নীতিমালা হচ্ছে এটা যে আপনার কোনো কিছু ছুটে না যায় যেগুলো তার আওতাভুক্ত, আর বাইরের কিছু ঢুকে না যায়। এটা কিন্তু লজিক, হ্যাঁ লজিক হলো মানতে, কিন্তু বলছি জামে এবং মানে, এটাকে বলা হয় জামে মানে তারিফ, মানে তার আওতাভুক্ত যতগুলি বিষয় রয়েছে সেগুলি যাতে করে ওতে সামিল হয়, এর নাম জামে। আর মানে মানে বাইরের অন্য কিছু যেন ঢুকে না পড়ে। যেমন মুসলিম, আপনাকে বলছে মুসলিমের সংজ্ঞা করুন তো, ঠিক না? তাহলে এমন সংজ্ঞা করতে হবে যাতে কোন মুসলিম বাদ না পড়ে যায়। কারণ যে কোনো স্তরের মুসলিম আছে, ফাসেক হোক আর চোর হোক আর ডাকাত হোক আর বেদাতি হোক, যাতে করে সবাই সামিল হয়, যতক্ষণ পর্যন্ত বড় কুফরি না পাওয়া গেছে। মুসলিম সমস্ত আফরাদ যারা আছে মুসলিম এই নামের অন্তর্ভুক্ত, তারা যাতে সামিল হয়, এর নাম জামে। আর অমুসলিম যাতে ঢুকে না যায়, এমন ভাবে সংজ্ঞা করলেন যে আপনার সংজ্ঞাতে তো অমুসলিম ঢুকে পড়ছে। যে ব্যক্তি আসমানি কিতাব বিশ্বাস রাখে সে মুসলিম, যদি আমি বলি সংজ্ঞা ঠিক না ভুল? কেন? ইয়াহুদিও ঢুকে যাও, খ্রিস্টান ঢুকে যাও, হ্যাঁ তারাও তো ওরা ইনজিলে বিশ্বাসী। আপনি মানে সব, এবার তোমার সব আসমানি কিতাব বলেনি, হইল না, আপনার এই সংজ্ঞা চলবে না, ঠিক না? যে ব্যক্তি কিবলাতে বিশ্বাসী আর কোরআনে বিশ্বাসী, এইরকম করে রসুলে বিশ্বাসী, সে মুসলিম, তাও ভুল, তাও ভুল। কারণ মেলা লোক কিবলায় বিশ্বাসী কিন্তু বড় কুফরি তাদের মধ্যে রয়েছে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, মাজারে সেজদা করছে, শেহের জাদুটনা করছে, কুফরে আকবর শিরকে আকবর করছে। তারা হইল না এভাবে সংজ্ঞা করা, তো অত সহজ নাই কোনো কিছুর সংজ্ঞা করা, ডেফিনেশন বিষয়টি অত সহজ নয়। জামে হইতে হবে, মানে হইতে হবে, কোনো কিছু তার ছুটে না যায় আর বাইরে কিছু ঢুকে না যায়। এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা করা যেতে পারে, সেটাও খুব ভালো, জামে। আর যে ফারাইজের কিতাবটি ভারত বাংলাদেশে পড়া হয় কওমি মাদ্রাসাগুলিতে, সে আহলে হাদিস মাদ্রাসা হোক আর দেওবন্দি বেরেলভি হানাফি মাদ্রাসা হোক, আসসিরাজিয়া ফিল ফারাইজ কিতাবের নাম আমরা শুরুতে উল্লেখ করেছিলাম, ওই কিতাবে এইভাবে সংজ্ঞা করেছে যে আসাবা, হ্যাঁ, কুল্লু মান আহরাজা মা আবকাহু আসহাবুল ফারাইজ, এমন যে কোনো আত্মীয়কে বলা যেতে পারে আসাবা, আসহাবুল ফারাইজরা নেওয়ার পরে যা কিছু বাঁচলো তা নিতে পারে, নেওয়ার ক্ষমতা রাখে। কথা ঠিক না ভুল? না বুঝেননি কিছু? এতক্ষণ যদি তো অবশ্যই বুঝছেন এই সংজ্ঞার অর্থ কি। আসহাবুল ফারাইজ যারা, ওদের নেওয়ার পরে যা বাঁচলো তা যেই ব্যক্তি নিতে পারে বা যারা নিতে পারে তাদের নাম হচ্ছে আসাবা। কথা ঠিক না ভুল? ঠিক, বুঝেন বিষয়টি। ফারাইজে যাদের ভাগ বন্টন করা আছে, যে তুই 2 আনা পাবি, তুই 4 আনা পাবি, তুই 6 আনা পাবি, তুই এই পাবি সেই পাবি, সবাই নিয়ে নিল। নেওয়ার পরে বাকি বেশ কিছু সম্পদ বেঁচে গেছে, এই সম্পদটা যারা নিতে পারবে পুরোটাই, একাও নিতে পারবে, একাই থাকলে, তারই নাম তো আসাবা। বুঝতে পারছেন না? ওইটা কি এখানে সংজ্ঞা কর, আল ইরসু বিলা তাকদির, হ্যাঁ, বা হুমুল ওয়ারিসুনা বিলা তাকদির, অনির্দিষ্ট ভাবে, অনির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, অনির্দিষ্ট পরিমাণ যে ওয়ারিস হইতে পারে। এদিক থেকে কান ধরেন আর এদিক থেকে কান ধরেন, একটাই কান, ওই কানটাই ধরেছেন। জি, এই যে দুটা সংজ্ঞা। এখন আসেন দ্বিতীয় বিষয়টি, এই আসাবা বা তাসিবের দ্বিতীয় পয়েন্ট, মানে এই আজকের আলোচনার, সেটা হচ্ছে আসবাবু তাসিব। তাসিবের কারণ কি, মানে আসাবা কি কারণে বানাবো, এই আত্মীয়রা কেন আসাবা হইল, জবিল ফরুজ বা আসাবুল ফরুজ হইল না, অথবা আসাবা থেকে খারিজ হলো না, আর ফরুজ থেকে খারিজ হলো না, অন্য কিছু, যেমন আরহাম। বলছেন যে তাসিবের কারণ, আসাবা হওয়ার কারণ হচ্ছে দুইটি কারণে আসাবা হয়। কি কারণে? কয়টি কারণে? 2টি কারণে। লি তাসিবের সাবাবানে, তাসিব আসাবা বানানোর কারণ হচ্ছে 2টি। ওহুমা, একটি হচ্ছে আন-নাসাব, বংশীয় সম্পর্ক। যে বংশীয় সম্পর্ক, তাহলে বৈবাহিক সম্পর্ক এখানে কোনো মূল্য রাখে না। বৈবাহিক, এক বংশে আপনি 4টা বিয়ে করেছেন,
আরে ওটা গোটা বংশে 4-4টা মেয়ে হইতে পারে না, কেউ একই বংশে বিয়ে করেছে 4টা, তারপরে কিছুই না তাদের, আপনি আসবা না আপনি তাদের ওই বংশে। একটা হচ্ছে বংশীয় সম্পর্ক, আর একটা সম্পর্ক হলো গোলাম, দাস দাসী স্বাধীন করা সম্পর্ক। এই দুটো সম্পর্ক, এই বিষয়টি এর আগে আলোচনা এসেছে। ফাল আসাবা বিন নাসাব, এখন বংশীয় সম্পর্কে যারা আসাবা হয় এরা কারা, এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। নিজের বংশের আসাবা, যে কোনো মানুষ মারা যাচ্ছে ও মৃত ব্যক্তির, এরা হচ্ছে আসাবা। কারা ওরা? বলছেন হুম জামিউল কিরাবা, জামিউল কিরাবা আয-যুকুর আল-ওয়ারিসিন মা আদা আওলাদিল ওয়া মিনহুম আল-বানাত ওয়া বানাতুল ইবন ওয়া ইন-নাযাল ওয়া শাকাইক ওয়াল আখাওয়াত মিনাল আব। বলছেন যে বংশীয় সম্পর্কের কারণে আসাবা হুম জামিউল কিরাবাতে আয-যুকুর, ওই সমস্ত পুরুষ আত্মীয়, ওই সমস্ত পুরুষ আত্মীয়। তাহলে প্রথম কথা, নারী আত্মীয় আসাবা হবে না, প্রথম এটা। আল ওয়ারিসিন, যার উত্তরাধিকারী হয়, পুরুষ আত্মীয়, ওই সমস্ত আত্মীয় যারা ওয়ারিস হয়। তাহলে পুরুষ আত্মীয় দুই রকম আছে, পুরুষ আত্মীয় মৃত ব্যক্তির, কিন্তু কিছু লোক আছে ওয়ারিসেন, ওয়ারিস হবে, আর কিছু লোক আত্মীয় কিন্তু দূরের, সেজন্য ওয়ারিস হবে না। তাহলে তাদেরকে আসাবা বলবো না, তাদেরকে আসাবা বলবো না। একটা কথা এখানে জানলাম, আসাবা বিন নাসাব মানে বংশের কারণে যারা আসাবা হয় তারা আত্মীয় হবে, আর তারা পুরুষ হবে, আর তারা ওয়ারিস হতে পারবে, তারা ওয়ারিস হতে পারবে। মা আদা আউলাদ, মা আদা আউলাদিল একমাত্র এক শ্রেণীর পুরুষ আত্মীয় আছে, পুরুষ আত্মীয়, কিন্তু তারা আসাবা হতে পারবে না। কারণ কি বলা হলো আসাবাতে, বংশীয় সম্পর্কে কেন আসাবাতে, যে পুরুষ, কিন্তু এরা পুরুষ হওয়া সত্ত্বেও তারা আসাবা হতে পারবে না। ওরা কারা? বলছেন যে মায়ের শরীক ভাইয়েরা। মায়ের শরীক ভাইয়েরা মানে কি বলবেন বাংলায়, শুদ্ধ বাংলায়? বৈপিত্রীয় ভাইয়েরা, আউলাদুল মায়ের সন্তানরা, বাপের শরীক না, বাপ আলাদা আলাদা, তাহলে বৈপিত্রীয়, বৈপিত্রীয় সন্তান। এরা পুরুষ কিনা, নিকটাত্মীয় কিনা, মায়ের পেট থেকে, একই মায়ের পেট থেকে হয়েছে, পুরুষ একই মায়ের পেট থেকে, তারপরেও বৈপিত্রীয় হওয়ার কারণে এরা আসাবা হতে পারবে না, এরা আসাবা হবে না। এই জন্য এর একটা খাস চ্যাপ্টার, গত 15 নম্বর চ্যাপ্টার ছিল ওদের বৈশিষ্ট্য সম্পর্কে, যেটা অনেকে বুঝে উঠতে পারেননি বলছিলেন, কারণ একটু সূক্ষ্ম বিষয়গুলি ছিল। আওলাদুল উম্মের বৈশিষ্ট্য খাসায়েস ছিল। তাহলে বংশীয় সম্পর্কের কারণে আসাবা আত্মীয় হইতে হবে, পুরুষ হইতে হবে, আর ও পুরুষ উত্তরাধিকারী হইতে হবে। একমাত্র এমন পুরুষরা যারা বৈপিত্রীয় ভাই, তারা আসাবা হবে না। কিছু মেয়ে আছে আত্মীয়, মহিলা আত্মীয় আছে, ওরাও আসাবা হইতে পারে, মাত্র কয়েকটা, সেই জন্য ওটা একটা একটা করে গণিয়ে দিচ্ছে। তাহলে আসাবা বংশের সম্পর্কে আসাবার ক্ষেত্রে আসল হচ্ছে যে তারা পুরুষ হবে, কিন্তু কিছু কিছু নারী আছে তারাও আসাবা হতে পারে। অমিনহুমুল বানাত, আর এদেরই অন্তর্ভুক্ত হচ্ছে মেয়েরা। মেয়েরা আসাবা হবে, কখনো কখনো হবে, সবসময় হবে না। আসাবা 3 প্রকার, কোন এক প্রকারে গিয়ে হবে, প্রথম প্রকারে হবে না, দ্বিতীয় প্রকারে গিয়ে হবে, আসছে আলোচনা। তাহলে মেয়েরা, বানাত, বানাতুল ইবন, ছেলের মেয়েরা, মানে পতিনরা বা নাতিনরা। ছেলের ঘরের নাতিন করতে হয় লম্বা করে, না হয় সোজা পতিন বলে দেন, যারা বুঝছেন বুঝছেন। জি হ্যাঁ, ওয়াইন্না জালা, যদিও নিচে যায়, নিচে যায় মানে বানাতুল ইবন এখানে বললো তো ছেলের মেয়েরা, ছেলের মেয়ে না, ছেলের ছেলের মেয়েরা, ছেলের ছেলের মেয়েরাও যদি হয় তো এরাও আসাবা কখনো কখনো হইতে পারে, অথচ এটা মেয়ে। ও শাকায়েক, আপন বোনরা, আসল হচ্ছে যে ওদের জন্য পরিমাণ নির্ধারিত আছে, মেয়েদের জন্য, তারপরে ছেলের মেয়েদের জন্য, আপন বা সহোদর বোনদের জন্য, কিন্তু কখনো কখনো আসমা হবে। ওয়াল আখাওয়াত মিনাল আব, আর বাপের শরীক বোনেরা, মানে
বৈমাত্রীয়, মা আলাদা আলাদা, বাপে শরিক কিন্তু মায়ের শরিক না, তার মানে বৈমাত্রীয়। বৈমাত্রীয় বোনেরা, বৈমাত্রীয় বোনেরাও কখনো কখনো কি হবে, আসাবা হবে। কখন হবে, সামনে আসলে সব স্পষ্ট হবে। জি, ওয়াল আসাবা বিল ওয়ালা, তাহলে বংশীয় সম্পর্কের কারণে আসাবা কারা হবে মোটামুটি সংক্ষেপে জেনে গেলেন। আর একটা কি সম্পর্ক, কি কারণে আসাবা হয়, সেটা হচ্ছে দাস দাসী স্বাধীন করার কারণে, যেটা আজকাল নেই। বলছে ওয়াল আসাবিল ওয়ালা, দাস দাসী স্বাধীন করার জন্য যে আসাবা হয় তারা হচ্ছে দুইজন মাত্র। আল মুতেক, স্বাধীন কর্নেওয়ালা বা স্বাধীনকারী, যে স্বাধীন করলো, স্বাধীনকর্তা, স্বাধীনকর্তা পুরুষ। ওয়াল মুতেকা, আর স্বাধীনকর্তা বা স্বাধীনকারিণী নারী। ওয়া আসাবাতুহুমা বিন নাফস, এবং এটা যদি না থাকে কিন্তু এদের আসাবা বিন নাফসি আছে, যে স্বাধীন করেছে পুরুষ অথবা নারী, তার আসাবারা, তার ছেলে আছে, তার বাবা আছে, তার ছেলের ছেলে আছে, জি, তার ভাই আছে, জি হ্যাঁ, এরকম। এই যে দুটো কারণ আসাবা হওয়ার, একটা হচ্ছে বংশীয় সম্পর্ক, আর একটা হচ্ছে দাস দাসী স্বাধীন করা সম্পর্ক। এই দুটো কারণে যারা আসাবা হয় এরা এই নিম্নের ভাগগুলিতে বিভক্ত, অর্থাৎ তিন ভাগে বিভক্ত। তিন ভাগে বিভক্ত, সহজে বলে দিলে হয়তো তিন ভাগে বিভক্ত, সহজ করে দিলাম। তাহলে আসাবা কত প্রকার বলবো আমরা? তিন প্রকার। আসাবার কারণ দুটা, আর প্রকার হচ্ছে কত? তিনটে। এই এখন এই তিনটে কিসিম বা তিনটে প্রকরণ বর্ণনা করছেন ৩ নম্বর পয়েন্টে। সালিসান আকসামুল আসাবা, আসাবাদের প্রকরণ, আসাবাদের প্রকরণ। ওয়াহিয়া সালাসা, তা হচ্ছে তিনটি। আসাবা বিন নাফস, আসাবা বিল গায়র ও আসাবা মাল গায়র। সংক্ষেপ করে দিয়েছে, এভাবে বলবেন আসাবা বিন নাফস হয়ে গেল একটা, আরেকটা হচ্ছে আসাবা বিল গায়র, আরেকটা হচ্ছে আসাবা মাল গায়র, আতফ করা হয়েছে। অথবা আরেকটা টার্ম আছে বলা যায়, যেটা অন্য অন্য ফারায়েজের কিতাবে রয়েছে, আসাবা বিনাফসিহি, আসাবা বিগাইরিহি, আর আসাবা মা গাইরিহি। তিনটারই অর্থ করছি, অর্থ করলে সহজ। জি, আসাবিন নাফস, সরাসরি নিজেই আসাবা, কারো সাহায্য লাগে না, কারো হেল্প লাগে না, সরাসরি নিজেই আসাবা হইতে পারে মৃত ব্যক্তি, এক শ্রেণীর লোক। দ্বিতীয় হচ্ছে আসাবা বিল গায়র, অন্যের সাহায্য নিয়ে আসাবা, নিজে সরাসরি ডাইরেক্ট তো আসাবা হইতে পারছে না মৃত ব্যক্তির, কিন্তু অন্যের সাহায্যে, অন্যের সাথে অ্যাড হয়ে, যুক্ত হয়ে আসাবা হয়ে যাচ্ছে, আসাবে গায়রিহি। যেমন মেয়ে তো আসাবা হবে না, বোন তো আসাবা হবে না, কিন্তু মেয়ে যখন ছেলের সাথে, মৃত ব্যক্তির ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তখন আসাবা মেয়েরা, মেয়েদের নির্দিষ্ট পরিমাণ নেই, লিজাকারে ছেলেকে ডবল দেন আর মেয়েকে ওর অর্ধেক দেন। এটা পুরো ধন সম্পদ হয়ে যেতে পারে, আবার অন্যরা নেওয়ার পরে যা অবশিষ্ট আসলো তাতে হইতে পারে। এখানে দেখেন মেয়ে, এখানে একটু আগে যে বললাম যে মেয়েও কখনো কখনো আসাবা হবে, বোন কখনো কখনো আসাবা হবে। জি, এগুলো হচ্ছে আর ক্ষেত্র। ডাইরেক্ট সরাসরি তো মেয়ে কি হইতে পারছে না, আসাবা হইতে পারছে না, কিন্তু কার সাহায্য নিয়ে হলো? বিল গায়র মানে বেগাইরিহি, ওর ভাইয়ের সাহায্য নিয়ে। হ্যাঁ, হয়ে গেল। আর একটা হচ্ছে আসাবা মা গায়রিহি, কারো সাহায্য নেয়নি কিন্তু একা হইতে পারবেন, অন্যের সাথে হবে। মা গায়রিহি, সাহায্য নেয়নি কিন্তু একাও আবার হইতে পারছেন না, অন্যের সাথে হয়ে আসাবা হবে। জি হ্যাঁ, এই টোটাল যে তিনটে আছে, এই তিনটেতে টোটাল কত রকমের মানুষ আসবে? প্রথমটায় 14 আসবে, আর তারপরে 4 আসবে, আর তারপরে 2 আসবে। কত হইল না? 14 4 20। হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটাল আসাবা হচ্ছে 20 রকমের। এটা হচ্ছে আজকের দাস। এতক্ষণ পর্যন্ত এই বিষয়টি ফুটিয়ে তোলার জন্য এতগুলি আলোচনা আসলো, সবগুলি জরুরি, কিন্তু আসল এখন এই বিষয়টি আজকে। জি, সময় সাথ দেবে আমাদের, চলেন বুঝেন, খুব সহজ, খালি বললেই হলো। আসাবা কত প্রকার? 3 প্রকার। প্রথম কি? আসাবা বিনাফসিহি বা বিন-নাফস, সরাসরি আসাবা, ডাইরেক্ট আসাবা। যারা আসাবা বিন-নাফস, ও কথা বলছেন, আল আসাবা বিন-নাফস ওয়াহুম 14, ওরা হচ্ছে 14 জন বা 14 শ্রেণীর মানুষ, 14 শ্রেণীর আত্মীয়। 1 নম্বর আলী ইবনে ছেলে, ডাইরেক্ট বাপের
ধন সম্পদ। 2 নম্বর ইবনুল ইবন, ছেলের ছেলে, হ্যাঁ ছেলের ছেলে, মেয়ের ছেলে না, আর ছেলের মেয়ের নাই এখানে। ওয়াইন্নাস, যদিও নিচে চলে যায়, ওপরে কেউ নেই, ছেলের ছেলের ছেলে তারও নিচে চলে যাচ্ছে, আসবা ডাইরেক্ট। জি, দাদার বাপের ধন সম্পদে ভাগ পাবে, দাদা দাদার ধন সম্পদে ভাগ পাবে। কেউ নেই আর অনেকদিন ধরেন বেঁচে ছিল এই লোক, আর মাঝখানে সব মারা গেছে, ও বেঁচে আছে। আর ওর দাদা যে সময় মারা যাচ্ছে, বা দাদার দাদা যে সময় মারা যাচ্ছে, ও আছে। এবারে আল আব, 3 নম্বর হচ্ছে বাপ। বাপ ডাইরেক্ট ছেলের, মৃত ছেলে বাপ ডাইরেক্ট হচ্ছে আসাবা, কেউ নেই, বাবা আছে, সব ধন সম্পদ নিয়ে যাবে। 4 নম্বর আল জাদ, দাদা। এই দাদা বলতে, কারণ আরবিতে জাদ দাদাকে বলা হয় আর নানাকে বলা হয়, সেজন্য ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই জাদ বলতে আবুল আব, বাপের বাপ, মায়ের বাপ নয়, মায়ের বাপ আসা হবে না। ওয়াইন আলা, যদিও উপরে চলে যাক, বাপের 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 বাপ আসাবা, আসাবে নফস। 5 নম্বর আসাবা হচ্ছে আল আখুশ শাকীক, সহোদর ভাই, আপন ভাই। কেউ নেই, একজন মৃত, তার আপন ভাই আছে, কোটি কোটি টাকা আছে, কি পাবে? হ্যাঁ, ভাই 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 ভাই। আল্লাহ নসিবে রেখেছেন, আশেপাশের লোকের হিংসা করলে হবে না রে। হ্যাঁ, যে এত টাকা ইনকাম করে নিয়ে আসো সৌদি আরব থেকে বা অমুক জায়গা থেকে, আর সব ভাই নিয়ে গেল বাড়িতে বসে, আল্লাহ দিয়ে নসিবে চলে আসছে। তার চাইতে কাছের কেউ নেই, তার কাছের কেউ থাকলে অবশ্যই পেত। 6 নম্বর ডাইরেক্ট আসাবা, আসাবে নফস বা আসাবে নফসি আল আখ মিনাল আব, বাপের শরীক ভাই, মানে বৈমাত্রীয়, বাপের শরীক, মায়ের শরীক নয়, বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় ভাই কখন? যখন আপন ভাই নেই তখন। জি হ্যাঁ, আসাবেন ডাইরেক্ট পাবে। একজন মারা গেল আর ওর শুধু একটা কি আছে, সৎ ভাই আছে, সব সৎ ভাই নিয়ে যাবে। 7 নম্বর ইবনুল আখিস শাকীক, সহোদর ভাইয়ের ছেলে। যদিও নিচের হোক, সহোদর ভাইয়ের ছেলে, সহোদর ভাইয়ের ছেলের ছেলে, সহোদর ভাইয়ের ছেলের ছেলের ছেলে। জি, ভাতিজা, আপন ভাতিজা, আপন ভাতিজার ছেলে, ভাতিজার পোতা, নাতি, এরা হচ্ছে কি ডাইরেক্ট আসাবা। 9 নম্বরে হচ্ছে আল আমুশ শাকীক, আপন চাচা। হ্যাঁ, 8 নম্বর হয়নি? ইবনু, হ্যাঁ ইবনুল আখিস শাকীক একটা, আপন ভাইয়ের ছেলে মানে আপন ভাতিজা, আর একটা হচ্ছে সৎ ভাতিজা, সহজ ভাষা। ওইটা হচ্ছে 8 নম্বর হচ্ছে ইবনুল আখ মিনাল আব, মানে বৈমাত্রীয় ভাইয়ের ছেলে, মানে সৎ ভাতিজা, সৎ ভাইয়ের ছেলে, যদিও নিচের হোক না কেন, যখন আগেরটা আপনটা না থাকবে তখন। 9 নম্বর হচ্ছে আল আমুশ শাকীক, আপন চাচা, সহোদর চাচা। ওয়াইন আলা, যদিও উপরে হোক না কেন। জি, আপন চাচা নেই, কিন্তু তার উপরে কেউ আছে, চাচার বাপ আছে। 10 নম্বর আল আম মিনাল আব, আল আম মিনাল আব মানে সৎ চাচা, ওয়াইন আলা, যদিও উপরে হোক না কেন। 11 নম্বর হচ্ছে ইবনুল আম্মিশ শাকীক, চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, সহজ ভাষা বললাম। ইবনুল আম আর শাকীক, আপন চাচার ছেলে, মানে কে? চাচতো ভাই, আপন চাচতো ভাই। ওয়াইন নাজাল, যদিও নিচের হোক, আপন চাচার ছেলের ছেলে আসবা। 12 নম্বর ইবনুল আম মিনাল আব, জি সৎ, হ্যাঁ চাচার, হ্যাঁ ছেলে, সৎ চাচা, সৎ চাচা মানে বাপের সৎ ভাই। জি হ্যাঁ, বাপের সৎ ভাইয়ের ছেলের ছেলে, ওয়াইন নাজাল, যদিও নিচের হোক না কেন। 12টা হলো। 13 নম্বর আল মুতিক, স্বাধীন কর্তা পুরুষ, যে গোলাম স্বাধীন করেছে। 14 নম্বর আল মুতিকা, স্বাধীনকারিণী নারী, মহিলা। জি, এতদূর পর্যন্ত কি আলোচনা ছিল? এই 14 জন কে? এরা আসাবা বিনাফসিহি, ডাইরেক্ট সরাসরি, কারো সাহায্য না নিয়ে আসাবা, কারো সাহায্য না লাগবে না। এদের সম্পর্কে 3টি নীতিমালা শুনেন। মান ইনফারাদা মিন হাউলাই ওয়ারিসাল মালা কুল্লাহু, এই যে 14 জন বলা হলো, 14 জনের একজন যদি একাই থাকে, মৃত ব্যক্তির এই 14 জন, 14 শ্রেণীর মানুষের মধ্যে শুধু এক শ্রেণীর মানুষ আছে, তাহলে সমস্ত ধন সম্পদ ওই একা নিতে পারবে না? পারবে না? পারবে। যেমন উদাহরণ দিলাম, ছেলে একা আছে নিতে পারবে, বাপ একা আছে নিতে পারবে, দাদা একা আছে সব নিতে পারবে,
এইরকমের চাচা কেউ নেই, কাছের শুধু আপন চাচা আছে, হ্যাঁ সব চাচা আছে, সব নিতে পারবে। স্বাধীন কর্নেল গোলাম কৃতদাস ওকে আজাদ করে দিয়েছিল, আর তারপরে ওই গোলামের কেউ নেই, শুধু কি আছে ওই স্বাধীনকারী অথবা স্বাধীনকারিনী, তাহলে সে সব ধন সম্পদ নেবে, একটা কায়দা। দ্বিতীয় নীতিমালা হচ্ছে লা উনসা আসাবা বিন নাফসি ওয়াল মুতিকা। এই 14 জনের মধ্যে 14 জন যে ডাইরেক্ট আসাবা বিন নাফসি, এর মধ্যে একজন শুধু মহিলা, 13টাই হচ্ছে পুরুষ, কোন মহিলা নেই। মহিলারা আসাবা বিন নাফস নয়, বংশীয় সম্পর্কের কারণে কেউ নেই। বংশীয় সম্পর্কের কারণে যারা আসাবা, তারা কেউ আসাবা বিন নাফসি না। যে একজন মহিলা 14 নম্বরে আছে, সে হচ্ছে স্বাধীন করার কারণে মুতিকা, স্বাধীনকারিনী। 3 নম্বর কায়দা কানুন বা নীতিমালা হচ্ছে আয-যাওজু ওয়া আওলাদুল উম লাইসু মিনাল আসাবা। স্বামী অথবা স্ত্রী, স্ত্রী তো নয়, মহিলাই হল, স্বামী তো পুরুষ। কেউ যদি আমি স্বামী, আমি কেন আসাবা হব না, আমি ভাগে পেলাম অর্ধেক, বাকিটা আরো নিবো, আমার স্ত্রীর আর তো কেউ নেই কাছে, আমি নেব না, ও চাচা নেবে মানে, ও চাচতো ভাই নেবে মানে, এগুলো আজকাল হচ্ছে না। বলছে স্বামী আসাবা নয়। এক ওয়া আওলাদুল উম, এইরকম মায়ের সন্তানরা, তার মানে বৈপিত্রীয় ভাইরা, এরা আসাবা নয়, এরা আসাবা নয়। তাহলে এরা কি তাহলে আসাবা নয়? তো কি বুঝলেন? স্বামী আসাবা নয়, তাহলে কি সাহেবে ফরজ, এক বচন করে বলেন, আসাবুল ফরুজের অন্তর্ভুক্ত। বহু বচন তো একজনকে বলা যাবে না, আমাদের দেশে তো বহু বচন নাম রেখে অভ্যাস। নাম হচ্ছে আওলাদ হোসেন, হ্যাঁ, নাম হচ্ছে মুরসালিন। আরে মুরসাল এক বচন, তুই এতগুলি রসুল কি করে হয়ে গেল মুরসালিন? অনেকে আমাদের দেশের নাম রাখে জমা বহু বচন দিয়ে একজনে, তাই না? যেমন এই নামগুলি বললাম, আওলাদুল উম, হ্যাঁ, মা শরিক ভাইরা, জি মানে বৈপিত্রীয় ভাইরা, এরা কি বললাম আসাবা নাই। তাহলে এরা কি সাহেব ফরজ, এদের জন্য আল্লাহ ফরজ করেছেন, সুনির্দিষ্ট করেছেন, জি পরিমাণ। দ্বিতীয় রকমের আসাবার কিসিম বা প্রকরণ হচ্ছে আল আসাবা বিল গায়র বা আসাবা বিগাইরিহি, অন্যের দ্বারা আসাবা হতে পেরেছে। ওই অন্য লোক যদি ওর পাশে না দাঁড়ায় তো আসাবা হইতে পারতো না, একা দাঁড়াইতে পারতো না এসে নেওয়ার জন্য সব ধন সম্পদ। কিন্তু অন্যের সাহায্য নিয়ে ও দাঁড়িয়ে গেছে যে ভাই আমি আছি, তোমার বোন তোমার সাথে সবগুলি নিয়ে নিতে পারবে না। মৃত ব্যক্তির এক ছেলে আছে, 2 মেয়ে আছে, ধন সম্পদ কেমন করে ভাগ করবেন? 2 মেয়ে আর 1 ছেলে, একজন বলুক, একজন 4 ভাগ করতে হবে। এই কথা বলবেন না অর্ধেক 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 করে আবার ভাঙবো কেন? কারণ মেয়েরা 1 1 2 আর ছেলে 1 1 2, তো 4 ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো। পুরো ধন সম্পদ যখন হিসাব করবেন আপনার অঙ্ক, 4 দিয়ে ভাগ করবেন এর মূলধনকে, দিয়ে 2 দেবেন ছেলেকে, আর 1 1 করে দেবেন। এইখানে বোন কি হয়ে গেল? আসাবা হয়ে গেল। কিন্তু বেগাইরি, ওই যে হাইয়েস্ট ভাইয়ের সাহায্য হেল্প নিয়ে হয়ে গেল ভাইয়ের কারণে, এই জন্য আসাবা বেগাইরি, বেনাফসিহি নয়, ডাইরেক্ট না। যদি শুধু বোন থাকতো, এখানে 2 বোনে অর্ধেক নিয়ে এলো, তাই না? 2 বোনে অর্ধেক নিয়ে নিল, কিন্তু 5 বোন এসছে, তারপরও শুধু বোন আছে, আসাবা হইতে পারছে না। কত নেবে? 2/3 অংশ, 1/3 অংশ নিতেই পারবে না, ও কাউকে দিতেই হবে, অন্য পুরুষ যে আসাবা হয়ে নিবে। আসাবা বেগাইরি হচ্ছে 4 রকমের আত্মীয়, ওহুম আরবাত আসনাফ, এরা 4 রকমের আত্মীয়। এরা হচ্ছে আসনাফ মানে পেশিম, জি 4 রকমের। 1 নম্বর, যারা অন্যের সাহায্য নিয়ে আসাবা আল বিন্তু, মেয়ে, কন্যা সন্তান। মেয়ে আসাবা হবে কিন্তু বেগাইরি, অন্যের সাহায্য নেই। কার সাহায্য নিল? বিল ইবনে, যে লিখে যাচ্ছে, হ্যাঁ, মৃত ব্যক্তির ছেলে সাহায্য নেই, মৃত ব্যক্তির ছেলে সাহায্য নেই। 2 নম্বর বিনতুল এবেন, ছেলের মেয়ে, মৃত ব্যক্তির। সবসময় মৃত ব্যক্তির কথাটা মনে রাখবেন, আমি বারবার কিন্তু বলি, যখন এই কথা বলবো তখন কার সাথে সম্পৃক্ত করবেন? মাইয়াতের সাথে।
মাইয়েতের বা মৃত ব্যক্তির ছেলের মেয়ে এ আসাবা হবে, কিন্তু আসাবা বেগাইরি, কার দ্বারা আসাবা হবে? বে ইবনেল ইবনে, ছেলের ছেলের মাধ্যমে, মানে ওর এক ভাই আছে মৃত ব্যক্তির, তাহলে একটা পোতা আছে, একটা পুতিন আছে, মানে একটা ছেলের ঘরের নাতি আছে, একটা ছেলের ঘরের নাতনি আছে। তখন এই নাতনি তখন ও ভাই, ওই দাদার মালধন আমরা ভাগ করে নেব, হ্যাঁ 3 ভাগ, কারণ আমি তো তোমার অর্ধেক, তো আমি 1 ভাগ, তুমি 2 ভাগ, হলো না? আচ্ছা, হয়ে গেল। যদিও নিচের হোক না কেন, নিচের হইতে পারে। এই বিনতুল ইবনে ছেলের মেয়ে না হইয়া ছেলের ছেলের মেয়ে হইতে পারে, ছেলের 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 আরো নিচে গিয়ে মেয়ে হইতে পারে। ও নিজের স্তরের, কিন্তু ওপরে থাকলে হবে না, ওপরে থাকলে তো নিয়ে গেল, দূরে পাবে না। কিন্তু নিজের স্তরের যখন ওর ভাই থাকবে, ওকে আসাবা বানিয়ে দেবেন। 3 নম্বর হচ্ছে আশ-শাকীকা বিশ-শাকীক, আপন বোন, সহোদর বোন আসাবা হবে, কিন্তু ডাইরেক্ট না। কার মাধ্যমে? বিশ-শাকীক, সহোদর ভাইয়ের মাধ্যমে। ভাই বোন 2 জন আছে, মারা গেছে এক লোক, ওর 1 ভাই আছে, 1 বোন আছে। এখানে কি করব? ঠিক ওই যেমন ছেলে আর মেয়ে থাকলে যেমন নাই, ঠিক। 4 নম্বর আল উখতু মিনাল আব বিল আখ মিনাল আব, জি বৈমাত্রীয় সৎ ভাই, বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, সৎ বোন, সৎ বোন আসাবা হবে, কিন্তু কেমন করে আসাবা হবে? সৎ ভাই থাকতে হবে তাহলে। আর সৎ ভাই যদি না থাকে, একা বোন থাকে, তাহলে সে সাহেবাত ফরদ, তার জন্য আল্লাহ সুনির্ধারিত করেছেন তুমি একা আছো, সুতরাং অর্ধেক। 2 বোন আছো, সুতরাং 2/3 অংশ ম্যাক্সিমাম। 10 জন বোন আছে, 10 জন আপন বোন অথবা 10 জন বৈমাত্রীয় বোন আছে, ওই 1/3 অংশে পাবে, ওর বেশি বাড়বে না, সংখ্যা বাড়লো। 4 নম্বর হয়ে গেল, এই 4টাই না? জি হ্যাঁ। তারপরে এখানে 4টি নীতিমালা কায়দা বলছেন এই ক্ষেত্রে। লা ইউআসসিবুল বিনতা ইল্লা ইবনুল মাইয়িত, মেয়ে সন্তান, কন্যা সন্তানকে আসাবা বানাবে কে? মৃত ব্যক্তির ছেলে, একমাত্র মৃত ব্যক্তির মেয়ে আছে, তাহলে এই মৃত ব্যক্তির মেয়েকে আসাবা বানাবে কে? বেগাইরি, যেহেতু ছেলে বানাবে তার মৃত ব্যক্তির। 2 নম্বর কায়দা হচ্ছে বিনতুল ইবন ইউআসসিবুহা ইবনু ইবন, ছেলের মেয়ে, মৃত ব্যক্তির ছেলের মেয়েকে আসাবা বানাবে মৃত ব্যক্তির ছেলের ছেলে, কারণ ওর স্তর হইতে হবে, ফি দারাজাতিহা, ওর স্তরে যেন পড়ে। ওমান কানা আনজাল মিনহা ইনহতাজাত ইলাইহি, হ্যাঁ তার উপরেরটা হলে তো হবে না, আসাবা হবে না, কিন্তু তার নিচে যদি কেউ থাকে, তার নিচে কি আছে? ছেলে আছে, মৃত ব্যক্তির ছেলের ছেলে আছে, মৃত ব্যক্তির ছেলের ছেলে আছে, বুঝতে পারছেন? মৃত ব্যক্তির কি হলো? ছেলের ছেলে, আর মৃত ব্যক্তির মেয়ে আছে, যে মেয়ে, তাহলে এই মেয়ে কি আসাবা এখানে বানাবো, কার সাথে? ওর নিচে থাকলেও, কারণ ওকে আসাবা বানাবে, আসাবা বেগাইরিহি হবে এর মাধ্যমে। ওই কথাটি বলছে ওমান কানা আনজাল মিনহা, ওর চাইতে নিচের যদিও হয়, যদি তার দরকার পড়ে, প্রয়োজন পড়ে যে আমাকে একটু হেল্প করে আসাবা বানাও, তুমি যদিও নিচে আছো আমার, যেমন ভাতিজা ফুফুকে আসাবা বানাচ্ছে, হ্যাঁ এরকম। তারপর 3 নম্বর কায়দা বলছে লা ইউআসসিবু শাকীকাতা গায়রু শাকীক, বলছে সহোদর বোনকে আসাবা বানাবে কে? সহোদর ভাই, ভাই বোনকে আসাবা বানাবে। লা ইউআসসিবুল উখতা মিনাল আব গায়রাল আখ মিনাল আব, এইরকমই সৎ বোনকে আসাবা বানাবে না কে ছাড়া? সৎ ভাই ছাড়া, সৎ ভাই ছাড়া অন্য কেউ বানাবে না। এই ছিল কয়জনের কথা? 14 আর 4 18। তাহলে আর 2 জন বাকি আছে। আমরা এই যে আমসালা এখানে কিছু উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো এখন থাক, একদিন শুধু উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা এখন আসাবা এই 20টা সেরে নিই, 2টো বাকি আছে। দেখেন কারো কাছে কিতাব থাকলে দেখবেন 69 পৃষ্ঠায় আল আসাবা মাল গায়র, এটা কি আছে? আল আসাবা মাল গায়র মানে আসাবা অন্যের সাথে। 2 নম্বরটা কি ছিল? আসাবা অন্যের সাহায্যে, আর এটা হচ্ছে আসাবা অন্যের সাথে হয়ে। আসাবা অন্যের সাথে হয়ে কারা? বলছেন ওহম সিনফানে, এরা হচ্ছে 2 রকমের, এরা হচ্ছে 2 রকম। তাহলে 14 আর 4 18, আর এই 2 দিয়ে কত হইল?
20 রকমের মানুষ বা নিকট আত্মীয়রা হচ্ছে আসাবা মৃত ব্যক্তির। আশ-শাকাইক মাল ফুরু আল এনাস, আপন বোনেরা, মাল ফুরু আল এনাস, আপন বোনেরা কার সাথে? নারী শাখার সাথে। কথা বলি এমন যে মনে হচ্ছে যে একটু ব্রেন ঘুরে উঠলো, কিন্তু বুঝলে খুব সহজ। বোন, শাকাইক শাকিকতনের বহুবচন, মানে সহোদর বোন। এই সহোদর বোনেরা আসাবা মাল গায়ের হবে, এখানে আসাবা মাল গায়ের হবে কার সাথে মিলে? মৃত ব্যক্তির মহিলা শাখার সাথে বা নারী শাখার সাথে। যেভাবে বলেন না কেন, কেমন? মৃত ব্যক্তির নারী শাখা কে? মেয়ে। সহজ ভাষায় মৃত ব্যক্তির শাখা মানে ছেলে মেয়ে, তাই না? নারী শাখা মানে মেয়ে। মৃত ব্যক্তির তাহলে এক মেয়ে আছে, আর আরেকটা কি আছে? মৃত ব্যক্তির বোন আছে। মৃত ব্যক্তির বোন আছে। এই দুইজনে, এই যে দুটো মহিলা, এই দুটো মহিলাতে আত্মীয়তার কি সম্পর্ক? ফুফু ভাতিজি। এই ফুফু ভাতিজি মিলে পুরো ধন সম্পদ নিয়ে নিতে পারবে। সুবহানাল্লাহ, ফুফু ভাতিজি মিলে পুরো ধন সম্পদ নিয়ে নিতে পারবে। এটা আসাবা মাল গায়ের, এটা আসাবা মাল গায়ের। জি হ্যাঁ। কেমন করে? এক মেয়ে আছে, কত নেবে? অর্ধেক। আর বাকি কতটা ধন সম্পদ থাকলো? অর্ধেক থাকলো। বোন বলছে আর তো তোর আশেপাশে কেউ ভাইটাই নেই তোর, আর কাছের আমি আছি, তাহলে তোর সাথে মিলে আমিও নিন। আল্লাহ দিচ্ছেন ওকে, হ্যাঁ তোকে দেওয়া হচ্ছে। হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনকে মেয়ের সাথে আসাবা বানিয়ে দিয়েছেন, মানে যা বাঁচবে নিতে পারবে। জি, যা বাঁচবে নিতে পারবে। বাঁচছে কত? অর্ধেক নিয়ে নিবে। কথা বলে আমি মেয়ে, তুমি বোন, আর তুমি আমার বাপের এই অর্ধেক নিয়ে নিবে, এটা আসাবা হয়ে গেল। জি, আর কেউ নাই সেজন্য। কেউ থাকলে পেত না, কাছের থাকলে কেউ পেত না। যদি একটা ছেলে থেকে তো মৃত ব্যক্তির, তাহলে কিছু পেত না, মৃত ব্যক্তির বোন পেত না। 2 নম্বর হচ্ছে আল আখাওয়াত মিনাল আব মাল ফুরুইল এনাস, সৎ বোন। আগেরটা ছিল কি? সহোদর বোন মানে আপন বোন, আর এটা হচ্ছে সৎ বোন। বাপে শরীক বোন মানে সৎ বোন, বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোনেরা আসাবা হবে মাল ফুরুইল এনাস, মৃত ব্যক্তির শাখা নারীর সাথে মিলে। আসাবা মা গায়রিহি, অন্যের সাথে হয়ে আসাবা হলো। অন্য কে এখানে? মৃত ব্যক্তির শাখা নারী। তার মানে মৃত ব্যক্তির শাখা নারী কি আছে? মেয়ে আছে। শাখা নারী মানে মেয়ে আছে। মেয়ে কতটা নিতে পারবে? একজন থাকলে অর্ধেক, 2 জন থাকলে বা ততোধিক, 10 জন 20 জন থাকলে 2/3, তারপরে তো 1/3 বাঁচছে। আর একজন থাকলে তো অর্ধেকই নিতে পারলো, তারপর অর্ধেক বেঁচে গেল। এই অর্ধেক বা 1/3 যেটা বাঁচছে, এটা কে নেবে? এই যে মাল গায়ের, এদের সাথে হয়ে কি হয়ে গেল? ও বাকিটা আসাবা হয়ে নিয়ে নিল, যেটুকু বাঁচলো সেটুকু নিয়ে নিল। স্পষ্ট? হ্যাঁ, এই হচ্ছে 20 রকমের আসাবা, যেটা আজকের দর্শ। এখানে 2টো নীতিমালা আছে বলেনি শুধু। আল আখাওয়াত ইযা কুননা আসাবা বিল গায়র, বোনেরা যখন অন্যের সাহায্যে আসাবা হবে, ফালা ইয়াকুন আসাবা মাল গায়র, তখন অন্যের সাথে আসাবা হতে পারবে না। বোনেরা দ্বিতীয় অবস্থায় কি দেখলাম আমরা, যে বোনেরা কখনো কখনো কি হবে? অন্যের সাহায্য নিয়ে আসাবা হবে। ভাইয়ের সাহায্য নিয়ে বোন কি হচ্ছে? আসাবা। এটা আসাবে গায়রি। যখন আসাবে গায়রি হবে তখন মা গায়রি হবে না, মানে দুটো একসাথে জমা হবে না, দুটো একসাথে জমা হবে না। তারপরে বলছেন কুল্লু উখতিন ইযা কানাত আসাবা হাজাবাত মান কানা দুনাহা জিহাতান আও দারাজাতান আও কুওয়া, প্রত্যেক বোন ইযা কানাত আসা, মৃত ব্যক্তির বোন যদি আসাবা হয়। বোন কখন আসাবা হয় বুঝলেন? মাল গায়ের, অন্যের সাথে মিলে যখন আসাবা হবে, তখন হাজাবাত আর সৃষ্টি করবে মান কানা দুনাহা, যারা তার নিচে রয়েছে, দিকের ক্ষেত্রে, স্তরের ক্ষেত্রে, অথবা শক্তিশালী হওয়ার ক্ষেত্রে, আত্মীয়তার বিষয়ে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে। প্রত্যেক বোন যখন আসাবা হবে, তখন তার নিচে যারা আছে তাদেরকে কি করবে? আড় করে দেবে। কেমন কথা? তার নিচে কারা আছে?
বোন আসাবা হচ্ছে, ঠিক আছে, বোন কি হচ্ছে, আসাবা হচ্ছে। তাহলে বোনের নিচে যারা আছে, হ্যাঁ, ওই দিকের বোনের নিচে, হ্যাঁ, আরো যে সব রয়েছে, এদেরকে কি করে আর সৃষ্টি করে দিবে। সে পুরুষও হইতে পারে, পুরুষও হইতে পারে। যখন প্র্যাকটিক্যাল মিসাল দেবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে, এখানে অতটুকু জরুরি নেই। আর এখানে যে তিনটি কথা বলা হইলো, আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে দিকের খেয়াল রাখতে হবে, স্তরের খেয়াল রাখতে হবে, এবং শক্তিশালী কতটা এই খেয়ালগুলি রাখতে হবে। এই আলোচনাগুলি সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা, আর তখন সেগুলি স্পষ্ট হবে। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।